দেবাশিস দাসের ছোট গল্প প্রেম কাহিনী। গল্প পাঠে স্বর্ণালী মণ্ডল। অফিস থেকে ঘরে ফিরে দেখি ঘুলঘুলিতে এক সন্ধ্যাবেলায় দুটোর বদলে আজ একটাই চড়াই। তবে কি হঠাৎ ঝগড়া হলো ওদের ভেতর, নাকি অন্য কোনো মেয়ে চড়ুই ভাগিয়ে নিয়ে গেছে এই মেয়েটির পুরুষ সঙ্গীটিকে? আজ এক হপ্তা জুড়ে ওরা দুজনে মিলে ঘরের ভেতর একটু একটু করে এই বাসাটা বেঁধেছে। হঠাৎ হলোটা কি? ওর সঙ্গে তো আর কথা বলা যায় না, তা না হলে জানতাম হয়েছিল কি। মুখ নিচু করে কাচুমাচু বাসার এক কোণে বসে আছে মেয়েটি। ঘরে ঘরে সাজবাতি জ্বলে গেছে অনেক আগেই। এখন বাইরে ঘুটঘুটে অন্ধকার। আজ অমাবস্যার প্রতিপদ। পথ হারায়নি তো পুরুষটি? মেয়েটির পোয়াতি শরীরের পুষ্টির কথা ভেবে কোনো বনের গহীনে উড়াল দেয়নি তো? সেখান থেকে এনে কোনো অমৃত ফলের রস প্রেয়সীকে হয়তো খাওয়ানোর স্বাদ হয়েছিল তার মনে। তারপর পথ হারিয়ে হয়তো এখনো ঘুরপাক খাচ্ছে সে। এমনও তো হতে পারে। এক হরভোলা বন্ধুকে টেলিফোন করলাম। তুমি কি চড়ুইয়ের আওয়াজ করতে পারো? সে বলল, পারি, কিন্তু কেন? তাকে সব বললাম খুলে। সে বলল, চড়ুইয়ের মতো আওয়াজ করি বটে, কিন্তু সেটা আদৌ সত্যিকারের চড়ুইয়ের আওয়াজ হয় কি না জানি না, বা তার চড়ুই পাখির ভাষার কোনো অর্থ হয় কি না ঈশ্বর জানেন। তবে তোমাকে একটা সাহায্য করতে পারি। কাজের সূত্রে অনেক সত্যিকারের পাখির গলার স্বর তোলা আছে আমার টেপ রেকর্ডারে। একজোড়া চড়ুইরও আছে। ওরা বাসা বেঁধেছিল, ডিম পেড়েছিল আমাদের রান্নাঘরের বাতায়। আমি লাফিয়ে উঠে বললাম, এক্ষুনি আমার তা চাই, আমি আসছি তোমার কাছে। বন্ধুর ক্যাসেটে ছেড়ে ছেড়ে অনেকটা সময় ধরে ওই চড়ুই যুগলের কিচকিচ কিচকিচ শব্দ রেকর্ড করা হয়েছে। ফিরে এসে বন্ধ দরজা খুলে দেখি একা পাখিটা দরজা খোলার আওয়াজের সাথে সাথে নিজেও কিচকিচ শব্দ করে উঠে বসলো। ঘাড় ঘুরিয়ে দেখলো খোলা দরজার ফোকর দিয়ে তার প্রেমিকটি এলো কি না। তারপর মন খারাপ করে আবারও চুপ করে বসে থাকলো সে। টেপ রেকর্ডারের ভেতর ক্যাসেটটা চাপিয়ে চড়ুই পাখির আওয়াজের জায়গাটা কিউ করে খুব লো ভলিউমে রেখে লাল বোতামটা টিপে অন করে দিলাম যন্ত্রটা। কিচ 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 হালকা অথচ তীক্ষ্ণ শব্দ শুরু হলো নিস্তব্ধ ঘরের ভেতর। ছটপট করে উঠল ঘুলঘুলির একাকী চড়ুই। এক লাফে নেমে এলো টেবিলের কোণায়। লাফিয়ে লাফিয়ে পৌঁছে গেল টেপ যন্ত্রটার পাশে। একবারও তাকিয়ে দেখল না আমার দিকে। এই যে আমি এত কাছে দাঁড়িয়ে আছি, তাও পাখিটা প্রথমে কিছুক্ষণ যন্ত্রটার চারদিকে ঘুরে ঘুরে কি যেন খুঁজল। তারপর কি ভেবে হঠাৎ যন্ত্রটার স্পিকারের ওপর শুয়ে পড়ল। ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা শব্দের স্পন্দনে ওর হালকা শরীরটা থির থির কাঁপছিল। এরই ভেতর কখনো সারা শরীরে পালক ফুলিয়ে, কখনো দুডানা ছড়িয়ে, কখনো এপাশ ওপাশ গড়াগড়ি দিয়ে চলছিল ও। মুখে এক ফোঁটা শব্দ নেই। দেখে মনে হয় শুধু কামনার আগুন জ্বলছে পাখিটার সারা শরীর জুড়ে। কি গোপন লজ্জাহীন কামদগ্ধ কথোপকথন ছিল
ওই বন্ধুর বাড়ির রেকর্ড বন্ধু চড়ুই দম্পতির। কে জানে, যা কিনা আগুন ধরিয়ে দিল এই সাথীহারা দুঃখী মেয়েটিকে। রেকর্ডের শব্দ থেমে গেলে পাখিটা কিছুটা সময় নিশ্চুপ বসে থাকে যন্ত্রটির পাশে। তখনও কামনায় থির কাঁপছে ওর শরীর। তারপর এক ছটকায় উড়ে সে গিয়ে তার নিজের ঘুলঘুলির বাসার সামনে চুপচাপ বসে থাকে। দু চোখের কোল তার জলে ভিজে ওঠে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম অজান্তে। মাথার কাছে জানলা খোলা ছিল, তখনও ঠিকঠাক অন্ধকার কাটেনি। কানের কাছে ফুরুত উড়ানের শব্দে ঘুম ভেঙে দেখি পুরুষ পাখিটা উড়ে এসে বসেছে ঘুলঘুলির ভেতরে। আর সাথে সাথেই শুরু হয়ে যায় দুটি পাখির হুটোপুটি। একে অন্যের শরীর ঘষে ঘন ঘন ঠোঁট চুম্বনে আর কিচকিচ শব্দের আনন্দে মাতিয়ে তুলেছে ঘুলঘুলির ভুবন। তড়িঘড়ি আমি টেপ রেকর্ডারে আবারও ওই বন্ধুর বাড়ির চড়ুই দম্পতির মিলিত আওয়াজ কিউ করি এবং লাল বোতাম টিপে দেই। আবারও শুরু হয় যন্ত্রে কিচ 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 ওই চড়ুই যুগলের কথোপকথন। এক মুহূর্তে নীরব নিশ্চল হয়ে যায় আমার ঘুলঘুলির চড়ুই দম্পতি। তারপর নতুন সূর্যের কমলা আলোয় ফুরুত ফুরুত শব্দে যুগল উড়ানে ওরা পৌঁছে যায় আমাদের বাড়ির উঠোনের একটা ঝোপের পিছনে। একান্ত গোপন দেওয়া নেওয়া, শতগুণ হুটোপুটি আলিঙ্গন রমণে মেতে ওঠে ওরা। এরপর সারা রাত বিরহের পরে বুঝলাম ওদের নিজেদের ঘুলঘুলি ছেড়ে অন্যখানে সঙ্গোপনে চলে যাওয়ার কারণ এইটাই। ঘুলঘুলিতে শৃঙ্গার করতে করতে ওরা টের পেয়েছিল কি লজ্জা, কি লজ্জা। এ ঘরের ভেতরে যে আরও একজোড়া চড়ুই পাখি মেতে উঠেছে তাদেরই মতো লজ্জাহীন শৃঙ্গারে। ওদের তো একটু নিরিবিলি দিতে হবে, নিজেদেরকেও খুঁজে নিতে হবে নিরিবিলি।